রয়েছি চ্যানেল 1-এর পর্দায়। আজ শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। আমাদের সঙ্গে রয়েছেন পার্শ্বরী এবং আজ দাদা এসেছেন, শৈবালদা। প্রচুর প্রচুর গান শুনছি, আপনাদের সঙ্গে আজকে কথা বলছি না কেন আমি বুঝতে পারছি না। আপনারা টেলিফোনে আসতে থাকুন অবশ্যই 8335022558 এই নাম্বারে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমার একটা অনুরোধ ছিল গানের। বলুন। মোর প্রিয় হবে এসর আমি দেবক্ষমায় তারা ওই গানটা, মোর প্রিয় হবে এসর গানটা আমি কিন্তু অনুরোধ করে শুনতে পাই। আচ্ছা, সঙ্গে থাকুন, শুনলেন খুব ভালো হয়। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনলেন অবশ্যই সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা যে গানের দিকে যাচ্ছিলাম, দেশাত্মবোধক গান, সেই গানটি শুনি। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা হই বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা কই বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা। স্তব্ধ সে হিমালয়ে তেমনি অটল মহিমাময়। মনি স্তব্ধ সে হিমালয়ে তেমনি অটল মহিমাময়। নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি, আমরাও আর সে জাতি নই। আছে আকাশ সে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। আছে আকাশ সে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। অন্নদাসুত ভিক্ষা চাই, কি কহিব এরে কপাল বই। কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা কই বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা। সেই আগ্রাসে দিল্লি ভাই আছে পড়ে সে বাদশা নাই। সেই আগ্রাসে দিল্লি ভাই আছে পড়ে সে বাদশা নাই। নাই কোহিনূর ময়ূর তাখ্ত, নাই সে বাহিনী বিশ্বজয়ী। আমরা জানি না কেউ, কুলে বসে কত গণিব ঢেউ। আমরা জানি না কেউ, কুলে বসে কত গণিব ঢেউ। দেখিয়াছি কত দেখিব এও, নিঠুর বিধির লীলা কতই। কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা কই বহিয়া চলেছে আগের মতো, কই রে
সময় বিভিন্ন গানে আমরা নদীকে পেয়েছি, মানে আমাদের কাজী নজরুল ইসলামের প্রচুর গানে নানা রকমভাবে নদী ধরা দিয়েছে, এবং নদী মানে জীবন্ত বহতা নদীর মতো বড়জন মহাজন জ্ঞানীগুণী সবাই বলে গেছেন সেটা, এবং কোথাও একটা ক্যারেক্টার হয়ে ওঠা, চরিত্র হয়ে ওঠা কাজী নজরুল ইসলামের গানের মধ্যে আমরা সেগুলোও পেয়েছি। আজ থেকে এত বছর আগে তিনি বসে দেখতে পেয়েছিলেন আজকের সমাজ চিত্রটা কি হতে পারে, তাই না? মানে এই এই ব্যাপারগুলো বলা এই কারণেই যে মানে নিজেদের ভেতরটাকে একটু দুমড়ে মুচড়ে দেখার জন্য, মানে যে ভেতরে কি হচ্ছে, আমি কি সত্যি আমার পাশের মানুষটির হাত ধরে এগিয়ে চলার কথা ভাবছি, নাকি তাকে একটু পেছন দিকে কি করে ঠেলে দেওয়া যায় সে কথা ভাবছি। কই রে আগের মানুষ কই, মানে আগেকার দিনে মানুষ মানে মান আর হুঁশ, এখন তো মান আর হুঁশ নেই, মানুষই নেই, কারণ হুঁশ কোথায়? হুঁশ তো আমরা দেখতেই পাচ্ছি না, আমাদের সকলেই অ্যাকচুয়ালি আমরা বেহুশ হয়ে আছি, একেবারেই তাই। এবং বেহোশ কথাটাও কাজী নজরুল ইসলামের গানে একেবারে অন্যভাবে এসেছে, বেশ কিছু গান আমরা, হ্যাঁ, বেহোশ হোকার গির পড়ি হাত মে, সেই গানটিও আমাদের ভারী প্রিয়, এবং অনেক সময় আপনারা রিকোয়েস্ট করেন। হ্যাঁ, ওই গানটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, একটা বাংলা কথা একটা আরবি কথা, একদমই, মানে প্রত্যেকটি গানের স্ট্রাকচার আমরা যদি দেখি একটার থেকে অন্যটা অন্য রকম, এবং বিভিন্ন জায়গা থেকে আহরণ করেছেন, সঞ্চয় করেছেন, এবং সঞ্চয় করা, আমরা ব্যাংক ব্যালেন্সের কথা ভাবি, ওরা মানে কাজী নজরুল ইসলামের মতন ভাবুক মানুষ, যিনি খুব অগোছালো বলে অনেকে বলেন ঠিকই, কিন্তু গানের ব্যাপারে একটু খুঁতখুঁতে ছিলেন, এবং বেশ কিছু চিঠিপত্রে আমরা সেটা দেখেছি যে তিনি বিভিন্ন জনকে লিখেছেন যে আমার গানকে আমার গান বলেই প্রায় চিনতে পারি না, রেডিওতে একজন অমুক দিন অমুকজন গাইছিলেন, আমি ভাবছি যে এই গানটা কোনো সময় আমি লিখেছিলাম, কিন্তু সুরটা তারা এমন করেছে যে আর আমি নিজের গানকে নিজের গান বলে, হ্যাঁ, সেই জায়গা থেকেও আমাদের দায়িত্ব যে প্রত্যেক শনিবার, শুধু না শনিবার তো একটা 1.5 ঘন্টার অনুষ্ঠান আমরা করি, কিন্তু সারা সপ্তাহ এই গানের মধ্যে আমরা তো অন্তত থাকি, এবং এই মানুষটিকে নিয়ে নানা রকম লেখাপড়া করার চেষ্টা করি। পরের গান শুনি। আচ্ছা, পরের গানটা এটাও একটা কাব্যগীতি। নূরজাহান নূরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে, ইরানি গুলিস্তান। নূরজাহান নূরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে, ইরানি গুলিস্তান। নূরজাহান নূরজাহান। নারগিস লালা গোলাপ আঙুর লতা, সিরহি ফারঘাত সিরাজের উপকথা। নারগিস লালা গোলাপ আঙুর লতা, সিরহি ফারঘাত সিরাজের উপকথা। এনেছিলে তুমি তনুরূপে আলা ভরি, এনেছিলে তুমি তনুরূপে আলা ভরি। বুলবুলি দিল রুবা রবাবের গান। নূরজাহান নূরজাহান। তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম, সে যে রাজাধিরাজ। চন্দন সম মাখিল অঙ্গে,
কলঙ্ক লোকলার, তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম, সে যে রাজা ধীরাজ, চন্দন সম মাখিল অঙ্গে, কলঙ্ক লোকলার, যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীল আকাশে, যাহা লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে, যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীল আকাশে, লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে, দেবে চিরদিন নন্দন লোকচারী, তব সেই কলঙ্ক সে প্রেমের সম্মান। নূরজাহান, নূরজাহান, সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে, ইরানি গুলিস্তান, নূরজাহান, নূরজাহান। এই গানগুলো শুনতে শুনতে না একেবারে ছোটবেলায় ফিরে যাই, মানে ছোটবেলার সঙ্গে এই গানগুলো এমনভাবে মিলেমিশে আছে দাদা। তো ছোটবেলায় ছন্দটা প্রথমে ঢোকে এবং সুরটা বেশি আকর্ষণ করে একদম। হ্যাঁ, এখন যখন আমরা দেখছি যে আরবের নানা শব্দ, পারস্যের নানা শব্দ কাজী নজরুল ইসলাম এমন অনায়াসে নিয়ে এসেছেন বাংলা গানেতে, কখন যে এত পড়লেন, কখন যে এত ভাবলেন, কখন যে এমনভাবে গানের মধ্যে নিয়ে এলেন, তিনি নিজেও কি সেটা আর এই গানটা শ্যামল মিত্র রেকর্ড করেছিলেন, জানেন তো? দারুণ। শ্যামল মিত্রের দুটো একটা গান, দুটো না তিনটে মতো গান আছে টোটাল, নয়ন ভরে জলকো, তার মধ্যে এই গানটাও ছিল। এবং সত্যি সত্যি এই শিল্পীদের কথা আমাদের বলতেই হবে, যে শিল্পীদের কথা এবং তাদের গান শুনতে শুনতে আমাদের বড় হওয়া। এবং কাজী নজরুল ইসলামের গানকে নিয়ে, রবীন্দ্রনাথের গানকে নিয়ে যত মানুষ চর্চা করেছেন সে তুলনায় কাজী নজরুল ইসলামের গান একটা সময় তুমুল জনপ্রিয় ছিল, যখন ইন্দুবালা দেবী, শ্রদ্ধেয় আঙুরবালা দেবী এরা গাইছেন, কে মল্লিক গাইছেন, হ্যাঁ সেই সময়টা ধীরেন দাস গাইছেন, সেই সময়টা একটা অন্যরকম সময় ছিল। এবং রবীন্দ্রনাথ মানে তাঁর যে গঠন গানের, সে তার থেকে কাজী নজরুল ইসলামের গানের গঠন একেবারেই আলাদা, চরিত্রগতভাবে, ভাবগতভাবে অনেক জায়গায় হয়তো নজরুল ইসলামের গান মেইনলি সুর প্রধান গান। হ্যাঁ, বাণী, রবীন্দ্রনাথের যেমন বাণীর উপর বেশি জোর, কাজী নজরুল ইসলামের বাণী ভালো কিন্তু সুরের দিকে বেশি নজর। এবং আরেকটা জিনিসও এখানে, যে আপনার সূত্র ধরেই বলি, কথা সূত্র ধরে, যে কাজী নজরুল ইসলাম এরকম বেশ কিছু গান রচনা করেছেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে দিয়েছেন যে তোমরা সুর করো, এবং সেরকম বেশ কিছু মানুষকে আমরা পেয়েছি। কমল দাশগুপ্ত, অবশ্যই কমল দাশগুপ্ত, এবং কাজী নজরুল ইসলাম একেবারে হরিহর আত্মা ছিলেন, মানে এত অসংখ্য গান রয়েছে। এবং চিত্ত রায়, শৈলেশ আদক, এদের কথা আমরা সকলেই শুনেছি। তো সেই মানুষগুলোর কাছেও আমাদের অপরিসীম ঋণ, এরা না থাকলে সত্যি সত্যি আমরা এই গানগুলোকে এভাবে পেতাম না। পরের গান শুনি। এইটা এই নজরুল সৃষ্ট রাগ একটা, মধুমাধবী সারং। দক্ষিণ সমীরণ সাথে বাজবে নৌকা, মধুমাধবী সুরে চৈত্র পূর্ণিমা রাতে, বাজবে নৌকা, বাজবে নৌকা, দক্ষিণ সমীরণ সাথে, দক্ষিণ সমীরণ সাথে, বাজবে নৌকা, মধুমাধবী সুরে চৈত্র পূর্ণিমা রাতে, বাজবে নৌকা, বাজবে নৌকা, দক্ষিণ সমীরণ সাথে।
নৌকা বাজবে নৌকা দক্ষিণ সমীরণ সাথে। মধু মাধবী বেলা বনে ঘনাও নেশা স্বপ্ন আনো জাগরণে মদিরা মেশা। মধু মাধবী বেলা বনে ঘনাও নেশা স্বপ্ন আনো জাগরণে মদিরা মেশা। মনোজবে রখে না ঘরে বিরহ লোকে সে বিঘরে যবে নিরাশার বালু চরে। ওরে বালুকা বাজবে নৌকা বাজবে নৌকা বাজবে নৌকা দক্ষিণ সমীরণ সাথে। দক্ষিণ সমীরণ সাথে বাজবে নৌকা মধু মাধবী সুরে চৈত্র পূর্ণিমা রাতে। বাজবে নৌকা বাজবে নৌকা দক্ষিণ সমীরণ সাথে। দক্ষিণ সমীরণ সাথে দক্ষিণ সমীরণ সাথে। এখানেও রাগের নামটি একেবারে গানের মধ্যে লিখে রেখেছেন। এরকম কত যে অসংখ্য গান রয়েছে, আর কি চমৎকার সমস্ত রাগের নাম, তাই না? কাজী নজরুল ইসলামের সৃষ্ট ছন্দ, তাঁর সৃষ্ট রাগ, রাগ রাগিনী নিয়ে যদি আমরা কোনো একদিন কথা বলতে বসি, কাজী নজরুল ইসলামের গানে যেভাবে এসেছে অজস্র রাগ, অসংখ্য রাগ, যেমন একেবারে আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের রাগ, সেগুলো যেভাবে এসেছে এবং অপ্রচলিত যেগুলো লুপ্ত হয়ে গিয়েছে, এবং এমন বেশ কিছু গান যেগুলোতে লুপ্ত রাগগুলোকে নিয়ে এসেছেন, একেবারে লুপ্ত হয়ে গেছিল সেই রাগগুলোকে আবার নিয়ে এসেছেন। অন্বেষণটা সারা সৃষ্টিশীল জীবন জুড়ে ছিল। এবং আপনি যেটা বললেন যে দক্ষিণের সুর, সেটা ছিল সঙ্গে রাগ মিশ্রণ, মানে একটা রাগের সঙ্গে আরেকটা রাগকে মিশিয়ে এমন চমৎকার সমস্ত গান রয়েছে। আবার নিজেও এরকম বেশ কিছু রাগের জন্ম দিয়েছেন তিনি, যে রাগ সত্যি সত্যি আমার মনে হয় কি এই রাগগুলো নিয়েও যদি একটু আমরা চর্চা করি, যেমনভাবে খেয়াল চর্চা আমরা করি তাতে কিছু রাগের মধ্যে ঘোরাঘুরি হয়, সেরকমভাবে কাজী নজরুল ইসলামের গানকে নিয়ে যারা চর্চা করেন তারা যদি সেই রাগগুলোকে নিয়ে, উনি তো কিছু বন্দিশও রচনা করেছেন, হ্যাঁ, এবং এই গানের স্ট্রাকচারের মধ্যে সেই রাগের রূপটি চমৎকারভাবে ধরা আছে, সেগুলো নিয়েও যদি চর্চা করেন শিল্পীরা, তাহলে আমরা শ্রোতারা, দর্শকরা সত্যি সত্যি অনেকটা উপকৃত হই। দাদা, পরের গান শুনি। তার আগে ধন্যবাদ জানিয়ে নিই আপনাকে। একদম ধন্যবাদ জানাবো সুব্রত দাকে, অপূর্ব দাকে এবং আপনাদের সকলকে। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যাবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে।
আকাশ কাঁদিবে পবন তোমার সুরের নেশাই যখন ঝিমাবে আকাশ কাঁদিবে পবন রোদন হইয়া হাসিব তখন তোমার বুকে দুলিতে তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। আসিবে তোমার পরম উৎসবে কত প্রিয়জন কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে তোমার কুঞ্জ পথে যেতে ঘা চমকি থামিয়া যাবে বেদনায় দেখিবে কে যেন মোরে মিশে আছে দেখিবে কে যেন মোরে মিশে আছে তোমার পথে ধুলিতে তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস জড়াইব কেশ বেনি যাবে যবে খুলিতে তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। প্রত্যেক কবি প্রত্যেক সৃষ্টিশীল মানুষের বোধহয় মনের মধ্যে এই ইচ্ছেটা থাকে যে আমি চলে যাব চিরতরে কিন্তু আমারে দেব না ভুলিতে। একদম। এই গানের মধ্যে দিয়ে যেভাবে এসেছে অভিমানের কথাই এসেছে কিন্তু যেভাবে এসেছে আমাদের ভেতরটা শুধু যদি আমরা কথাগুলো পড়ি গানের সুর বাদ দিয়েও আমি বলবো আপনি সুরের দিকটা বলছিলেন কিন্তু আমার মনে হয় যে যদি শুধু কথার দিকটাতেও আমরা আমি কথার মতো করে পড়ি তাহলেও মনে হয় যে ভেতরটা কিরকম একটা তোলপাড় হয়ে ওঠে তাই না? কেমন লাগলো আজকে একটু সময় যেহেতু রয়েছে আমরা একটু কথা বলে নিই। ভালোই লাগলো। আমি বাংলা বাঁশরীকে এবং চ্যানেল ওয়ানকে অনেক ধন্যবাদ জানাই আমাকে আনার জন্য। আমি ভালো গাইতে পারলাম না যে গলার আমার প্রচন্ড ডিস্টার্বেন্স আসলে সময়টা এরকম। হ্যাঁ আবারও আগামী পর্বে নিশ্চয়ই আসবো আপনাদের কাছে অন্য কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন এভাবে আর ভালো থাকবেন খুব সাবধানে থাকবেন কেমন? সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সকলে।